হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব একই সাথে দুটো রেসিপি। তৈরি করব কাঁচা আমের জেলি এবং কাঁচা আমের আচার। এখন তো কাঁচা আমের সিজন চলছে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে নিন ঝটপট এই দারুণ স্বাদের কাঁচা আমের জেলি এবং কাঁচা আমের আচার। বাজারে জেলিগুলোর বেশ দাম থাকে। ঘরে যদি এরকম পারফেক্টভাবে জেলি তৈরি করা যায় তাহলে কেনার কি প্রয়োজন। তো চলুন দেখে নেই রেসিপি দুটির জন্য কি কি লাগছে। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি। এই একটা আম দিয়েই আমি দুটো রেসিপি তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো আমের পরিমাপ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে আমের চোচা বেশ ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। চোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমটাকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে আমগুলো বেশ ভালো মতো ধুয়ে নিয়ে 1 মগ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এবারে এই আমটাকে 20 মিনিট বয়েল করতে হবে। বয়েল করার যখন এ পর্যায়ে আসবে চুলা অফ করে আমের পানি একটা স্ট্রেনারে করে ঝরিয়ে নিতে হবে। তো আমি আমের পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমের ঝরানো পানি লাগবে আমের জেলি তৈরি করার জন্য এবং সিদ্ধ করা আম লাগবে আমের আচারের জন্য। তো আমের এই দুটো উপকরণ দিয়ে আজকের দুটো রেসিপি তৈরি করে ফেলব। প্রথমেই তৈরি করব আমের জেলি। তো জেলি তৈরি করার জন্য আমের ঝরানো পানি আমি একটা প্যানে নিয়েছি। এবারে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী চিনি। তো এই চামচটা দিয়ে আমি এখানে 1.5 চামচ পরিমাপ চিনি দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাপ চিনি, এরপর দিয়ে দিব এই চামচ দিয়ে 1/2 চামচ চিনি। তো এই হচ্ছে 1.5 চামচ পরিমাপ চিনি। এবারে চিনির সাথে পানিটা বেশ ভালো মতো মিক্সড করতে হবে। চিনি ভালো মতো মিক্সড করার পরে এটাকে সময় নিয়ে ভালো মতো জাল করতে হবে। তো পানিটা ভালো মতো জাল হয়ে যখন পানির পরিমাপটা কমে এ পর্যায়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে গ্রিন কালারের ফুড কালার। যেহেতু এটা কাঁচা আমের জেলি তাই কাঁচা আমের কালারটা আনার জন্য গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি বিট লবণ। তো ফুড কালার মিক্সড করার পরেই এখানে বিট লবণটা মিক্সড করতে হবে। এবারে এটাকে চুলার একদম লো ফ্লেমে রেখে আমের আচার তৈরি করব। আচারের জন্য যা যা লাগছে আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি এখানে রসুন কুচি, সাথে লাগবে আদা কুচি। তো আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন এই উপকরণগুলোকে কিভাবে কেটে নিতে হবে। এবারে তৈরি করব মশলা উপকরণ। মশলার জন্য নিয়েছি এখানে 5 ফোড়ন, সাথে নিয়েছি এখানে শুকনো মরিচ, সাথে রয়েছে জিরা, সাথে নিয়েছি এখানে একটুখানি মৌরি, সাথে রয়েছে এখানে ধনিয়া এবং তেজপাতা। এবারে এই মশলাগুলোকে শুকনো তাওয়ায় ভেজে ব্লেন্ডারে স্মুথ করে গুঁড়ো করতে হবে। তো আমি সবগুলো মশলা ভেজে ব্লেন্ডারে নিয়েছি, সাথে নিচ্ছি একটুখানি বিট লবণ। এবার এটাকে ব্লেন্ড করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা রসুন কুচি এবং আদা কুচি। এবারে পেঁয়াজের সাথে এই উপকরণগুলোকেও একটু ভালো মতো ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না। যখন এটা একটু ব্রাউন হবে ঠিক এরকম এ পর্যায়ে এলে এই মশলাগুলোকে একটু সাইড করে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কালো জিরা দিয়ে কয়েক সেকেন্ড রাখবো যেন কালো জিরার ফ্লেভারটা ভালো মতো তেলের সাথে মিশে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আম। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে মিনিট 5 এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খন্তার সাহায্যে আমগুলোকে এভাবে ম্যাশ করে দিব। এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি লবণ। যেহেতু মশলায় বিট লবণ দেয়া আছে তাই লবণের পরিমাপটা বুঝে অ্যাড করতে হবে। মশলায় এখানে শুকনো মরিচ দিয়েছিলাম তাই এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করছি না। আপনাদের টেস্ট অনুযায়ী যদি এক্সট্রা ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে মরিচ গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম এখানে একটুখানি হলুদ গুঁড়ো। তো এবারে এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। খন্তার সাহায্যে এরকম করে ম্যাশ করতে হবে যেন আমগুলো ভালো মতো গলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি,
আমি এখানে বড় চামচের 1 চামচ পরিমাপ চিনি দিয়েছি। তো আপনারা আমের টকের উপর ডিপেন্ড করে এবং আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। চিনি দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা গলে ঠিক এরকম হয়েছে। তো একই সাথে আমি পাশের চুলায় আমের জেলিটা একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। আমগুলোকে অনবরত খোন্তার সাহায্যে এভাবে নেড়ে দিতে হবে। চিনির পানি শুকিয়ে আমগুলো যখন এরকম গলে যাবে তখন বুঝবেন আমের আচার একদম পারফেক্টলি রেডি। এ পর্যায়ে চুলা থেকে আমের আচারটাকে নামিয়ে নিব। এই আচারটা তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও দারুণ টেস্টি এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো ততক্ষণে আমাদের আমের জেলিটাও হয়ে গিয়েছে। জেলির পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে, একটু আঠালো হবে, তখনই বুঝবেন জেলিটা হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি ভিনেগার। এই ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। ভিনেগার দেয়াতে জেলিটা দীর্ঘদিন ভালো থাকবে। ভিনেগার দেওয়ার 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি জেলি রাখার জন্য এরকম ছোট্ট একটা কাচের বয়ম নিয়েছি। তো আমের জেলিটা চুলা থেকে নামিয়ে একদম গরম গরম বয়মে নিতে হবে। তো এটা গরম গরম রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে জেলিটা জমে যাবে, তখন আর বয়মে নেওয়া যাবে না। তাই গরম গরম বয়মে নিতে হবে এবং বয়মে নেওয়ার 5 থেকে 6 ঘন্টা রেখে দিলেই এটা একদম জমে যাবে। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। তো আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের আমের আচার। তো একটা আম দিয়ে কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই কম খরচে বানিয়ে নিলাম ঝটপট আমের আচার এবং আমের জেলি। তো 5-6 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমের জেলিটা আমি বের করে নিয়েছি। এই জেলিটা বাজারের কেনা জেলির থেকে কোনো অংশেই কম হয়নি। এটা তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয়েছে দারুণ টেস্টি এবং জেলিটা খুব সুন্দর মতো জমেছে। বাজার থেকে হাই রেঞ্জে জেলি না কিনে এভাবে আপনারা বাসায় খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুবই কম খরচে ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম পারফেক্ট দারুণ স্বাদের জেলি। আপনাদের একটু দেখিয়ে নিই জেলিটা ঠিক কী রকম জমেছে। তো দেখুন কাচের বয়মটা উল্টো করলেও জেলিটা কিন্তু সহজে পড়ছে না। এটা খুব সুন্দর মতো একদম পারফেক্টলি জমেছে। তো আপনাদের আমি একটা পাউরুটিতে জেলি লাগিয়ে দেখিয়ে নিচ্ছি যে জেলিটা আসলে ঠিক কী রকম হয়েছে। তো এরকম করে ঘরোয়া পদ্ধতিতে জেলি তৈরি করে আপনারা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কাঁচা আমের এই জেলিটা এতটাই পারফেক্ট হয়েছে যে কেউ খেলে বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি নাকি কেনা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই হচ্ছে আমার সকালের কমপ্লিটলি ব্রেকফাস্ট। আমি এখানে ব্রেডের সাথে রেখেছি ডিম পোস্ট এবং কলা। তো আপনারা এভাবে খুব সহজেই বাচ্চাদের টিফিন দিতে পারেন কিংবা আপনার হাজবেন্ডের অফিসে টিফিন দিতে পারেন। তো এই হচ্ছে কাঁচা আম দিয়ে আজকের দুটো রেসিপি, কাঁচা আমের আচার এবং কাঁচা আমের জেলি। আমের এই আচারটা দিয়ে পোলাও, খিচুড়ি কিংবা ডাল ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ দারুণ লাগে। এই আচারটা তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও দারুণ টেস্টি। অল্প উপকরণে অল্প সময়ে এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই এই আচারটা তৈরি করে ফেলতে পারেন। আপনারা যদি পরিমাপে একটু বেশি করে এই আমের আচার এবং আমের জেলি বানাতে চান সেক্ষেত্রে প্রতিটা উপকরণের পরিমাপ একটু করে বাড়িয়ে নিতে হবে। আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। তো ভিউয়ার্স, এই রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।